নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে। প্রতিদিনের মতো একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, আমি আজকে সারাদিনটা কি করছি না করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর এখন চলে এসেছি আমি ছাদে। আর এখন কটা বাজে জানো তো? এখন বাজে 11:30। তো আজকে আমি 11:30 থেকে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। আর আজকে ব্লগটা আমি 11:30 থেকে শুরু করলাম। আর 11:30টার সময় আমি ছাদে এসেছি জামা কাপড় মিলতে। সকালবেলায় বৃষ্টি হয়েছিল, তো জামা কাপড় ভেজাতে দেরি করেছি। তো রোদ্রু দেখে তারপরে ভিজিয়েছিলাম। আর এখন আবারও যে ছাদে এসেছি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে, এখন আবারও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। জানি না ছাদে জামা কাপড় মিলে দিয়ে গেলে শুকনো হবে কিনা আদতে। তো রোদ্রু তো বেরোয়নি, শুকনো হবে না। আমি ভাবলাম যে ছাদে মিলে দিলে হয়তো জলটা ঝরবে, তারপরে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে মেলবো। কিন্তু এ তো যা দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়েই যাচ্ছে, মিলেও কোনো লাভ হবে কিনা জানি না। তো তবুও যেহেতু নিয়ে এসেছি, মিলে দিয়ে যাই। আর চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ আমাকে। তো প্রতিদিন তোমাদের সামনে ওই জন্য হাজির হয়ে যাই। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল, তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার ব্লগটা একটু শেয়ার করে দিও। তো আমার পাশে থাকো। তো চলো, তোমরা আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে অবশ্যই আছি, থাকবো। তো চলো, আমি জামা কাপড়গুলো এখন মিলে দিই। আর আজকে আমার না এখনও রান্নাবান্না হয়নি। মেয়েরটা না কালকে শরীরটা একটু খারাপ করেছিল, তো অ্যাসিডিটি হয়ে গিয়েছিল। তো বমি করেছে 2বার ধরে কালকে। তো যার কারণে ওকে স্কুলে পাঠায়নি। তো ওই জন্য এখনও রান্নাবান্নাটা হয়নি। এইবারে গিয়ে রান্নাবান্নাটা করব। আর যেহেতু মেয়েটার শরীরটা ভালো না, তো বেশি কিছু রান্নাবান্না করব না, সেদ্ধ ঝোল করব। তো যার কারণে একটু দেরিই করছি। আর তোমাদের দাদাভাইয়ের আসতে একটু দেরি হয়, তো যার কারণে আমি একটু দেরি করেই রান্নাবান্নাটা করবো। এই জামা কাপড়গুলো মিলে দিয়ে গিয়েই রান্নাবান্নাটা বসিয়ে দেবো। তো চলো, এখন জামা কাপড়গুলো মিলে দিই। রান্নাঘরে এসে রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম সেদ্ধ ঝোল করবো, যার কারণে দেখো পেঁপে আলুটা প্রথমে একটু ভাপ বুলিয়ে নিচ্ছি। আর সজনে ডাঁটা দিয়ে পেঁপে আলু মাছ দিয়ে সেদ্ধ ঝোল করবো। আর ওইদিকে কিন্তু ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। তো দেখো, একেবারে আমি কিন্তু আবারও চলে এসেছি বিকেলবেলা। আর বিকেল ঠিক না, সন্ধেবেলাটায়। তো সারাদিন আর তোমাদের কাছে আসা হয় না। সন্ধেবেলাটায় এই যে মেয়েকে মুড়ি দেবো বলে না আলু সেদ্ধটা বসিয়েছি। তো ওদিকে আলুটা সেদ্ধ, গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর এদিকে আমি সন্ধেটা দেখিয়ে নিই। তো মেয়ের জন্য তো আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে এলাম। তো আলুটা ওদিকে সেদ্ধ হোক, গ্যাসটা আমি একেবারে কমিয়ে দিয়ে এসেছি। তো আলুটা সেদ্ধ হোক, আর আমি এদিকে সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দেখিয়ে নিই। আর মেয়ের তো শরীরটা ভালো নেই, তোমাদের বলেছিলাম সকালবেলা। তো যার কারণে আলু সেদ্ধ দিয়ে মুড়ি দেবো, তার জন্য আলুটা সেদ্ধ বসিয়েছি। তো চলো, সন্ধেটা তো দেখানো হয়ে গেল। এবারে গিয়ে দেখি আলুটা সেদ্ধ হোক, তারপরে মেয়েকে মুড়িটা খেতে দেবো, আলুটা মেয়েকে। তো চলো, এখন রান্নাঘরে যাই। সন্ধে দেখিয়ে দেখো এসে না মেয়েকে মুড়িটাও খেতে দিয়েছি। মেয়ে ওইদিকে দরে বসে মুড়িটা খাচ্ছে টিভি দেখতে দেখতে। তো মুড়ি খেয়ে তারপরেও পড়তে বসবে। আর আমি হচ্ছে গিয়ে এইদিকে কি করছি বলো তো, এই বাদামগুলো তোমরা তো জানোই বাপের বাড়ি থেকে এনেছিলাম। তো মা মেয়েতে মিলে ছাড়িয়েছি। তো আমার মেয়েই বেশিরভাগটা ছাড়িয়েছে, আমি কিছুটা ছাড়িয়েছি।
তো দেখো আমি কিন্তু বাদামটা একটু লবণ ছড়িয়ে ভেজে নিলাম। তো লবণটা দিলাম এই কারণেই, বাদামটা একটু বেশ নোনতা নোনতা স্বাদ লাগবে, খেতে বেশ ভালোই। বাদাম তো এমনিতেই খুবই টেস্টি হয়, তারপরে লবণটা দিয়েছি আরও টেস্টটা বেড়ে যাবে। তো যার কারণে লবণ দিয়ে কিন্তু আমি বাদামটাকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি বাদামগুলোকে হাতের সাহায্যে দলে দলে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এই যে চটটার মধ্যে না, যে চটটাতে আমি সবজি কাটি বটিটা রেখে, তো সেই মানে চটটার মধ্যে এই যে খোসাগুলোকে পাগলিয়ে নিচ্ছি, কেননা বাইরে ফেললে তো আবার আমাকে সেই ঘাটে পরিষ্কার করতে হবে। আর এই চটে পাগলিয়ে নিচ্ছি এই কারণে, চটটা সহ বাইরে নিয়ে গিয়ে ফেলতে পারবো। তো যার কারণে আমি কিন্তু চটেই পাগলিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর খোসাগুলো কিন্তু পুরো একেবারে ছেড়ে গিয়েছে। আর এইভাবে যে আমি পাগলিয়ে নিচ্ছি, খোসাগুলো কিন্তু সমস্ত খোসাগুলো বেরিয়ে যাচ্ছে। আর তোমরা কিন্তু দেখে সেটা বুঝতেই পারছো। তো সবকটা বাদাম আমি ভাজি না, এখনও অনেকটাই পরিমাণে আছে। আর আমাদের বাড়িতে বাদামটা এত পরিমাণে খেতে পছন্দ করে, তো মা তো দিয়েছিল কত বাদাম দেখেছো। তো তা বাদেও মাকে বলেছি, তো মায়েদের তো আর নেই, বিক্রি করে দিয়েছে। আমি বলেছি পাশের বাড়িতে তো, আর আমাদের বাপের বাড়ির পাশে তো বাদাম চাষ হয়, তো পাশের বাড়ি থেকে কিনে রাখতে বলেছি। মা কিন্তু কিনে রেখেছে, তো যাওয়ার সময় হচ্ছে না, আর ওই জন্য আনাও হচ্ছে না। তো দেখো যখন যাব তখন নিয়ে আসবো। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাদামের খোসাগুলো পাঁচড়ানো হয়ে গিয়েছে। এখন এই যে ডিবার মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর তবে কি জানো তো, এই যে এতগুলো বাদাম দেখতে পাচ্ছ না, আমাদের বাড়িতে বেশি দিন যাবে না। তার কারণ এই যে তোমাদের বললাম, আমাদের বাড়িতে বাদাম খেতে খুবই পছন্দ করে। এমনি না খালি খেয়ে নেয়, তো মুড়ি টুড়ির সঙ্গে লাগে না, এমনিই খেয়ে নেয়, ঘুরতে ঘুরতেই খেয়ে নেয়। তো খাক, কোনো সমস্যা নেই। তো খেতে পছন্দ করে বলেই কিন্তু মা প্রত্যেক বছরই দেয়। তো দেখো আমার এদিকে বাদামটা ঢোকানো হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই না সকালবেলা এই যে চিনির প্যাকেটটা এনেছিল, আর এই প্যাকেটটা 1 কিলোর প্যাকেট আছে। তো তখন আর ভরা হয় না, এখন ভাবলাম যেহেতু বাদামগুলো ডিব্বার মধ্যে ভরে রাখছি, তো চিনিটাও কেটে ভরে রেখে দিই। তো যার কারণে কিন্তু ভরে নিচ্ছি এখন। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আজকের ভিডিওটা তো একেবারেই ছোট। আর ভিডিওটা দেখে একটা সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।